আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখতেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিও। আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বহুল আলোচিত একটি বিষয় পবিত্র কোরআন, জ্ঞান বিজ্ঞানের আধার। পবিত্র কোরআন নিয়ে আমি আজকে একটু কথা বলবো। সেটা হলো, আমরা কোরআনের ভাষাটাকে এত কঠিন করে উপস্থাপন করছি সাধারণ মানুষের সামনে, যারা আলেম না তাদের মনের মধ্যে এরকম একটা কি বলে মাইন্ড সেট আপ তাদের তৈরি হয়েছে মনের মধ্যে, যে তারা ভাবে যে কোরআন মনে হয় শুধু আলেমরাই বুঝবে, আলেমদের জন্যই, আমাদের জন্য না। হ্যাঁ, আমরাই কোরআন কোনো কিছুই বুঝবো না, এটা শুধু আলেমরাই বুঝবে। দেখেন, মানুষ বিবেক বুদ্ধিহীন, বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ। ঠিক আছে, মানুষ হলো হায়ওয়ানের নাতিক, বাক শক্তি সম্পন্ন প্রাণী। মানুষ বুঝে না এরকম কোনো বিষয় পৃথিবীতে নাই। নবী রাসূলুল্লাহ কি মানুষ ছিলেন না? ওনারাও মানুষ ছিলেন, আমাদের চাইতে আপার লেভেলের ছিলেন। ঠিক আছে, আপনার আমার জীবন সংবিধান হলো কোরআন। এই কোরআনটাকে যদি আমি খুব কঠিনভাবে দেখি, হ্যাঁ, আর কঠিনভাবে আমরা যদি সাধারণ মানুষের সামনে উপস্থাপন করি, তাহলে তো তারা আহ, কোরআন থেকে এমনিতেই দূরে সরে যাবে। তো সে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে দাঁড়ালোটা কি? যে এখন আমরা ওলামায়ে কেরামরা, ঠিক আছে, কোরআন থেকে দূরে যাওয়ার কারণে সাধারণ মানুষগুলো এখন প্যাকেজের ধর্মে বিশ্বাসী হয়ে গেছে। মুসলিম হিসেবে তার পবিত্র কোরআন যে তার অধ্যয়ন করা উচিত ছিল, এই কোরআন যে জানার জন্য, বোঝার জন্য স্রষ্টা আমাদের জীবন সংবিধান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, এই জিনিসটা আমরা এখান থেকে আমরা অনেক দূরে সরে গেছি। আমরা ভাবি কি যে আমাদের সমাজের আলেমুলামারা এই কোরআন শরীফ পড়বো, এটা তাফসির করব, ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব, করে আমাদেরকে জানাইবো, আমরা ওই প্যাকেজ নিয়ে জীবন যাপন করব। বিষয়টা এরকম না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআন শরীফ কেন নাজিল করা হয়েছে, এই নাজিলের কারণটা কি? অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে আনার জন্যই এই কোরআন নাজিল করা হয়েছে। এখন অন্ধকার দিকে আর থেকে আলোর দিকে যদি আসতে হয়, তাহলে আপনাকে অবশ্যই কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে। আপনি আপনার ভাষায় কোরআনটাকে বুঝতে হবে। আপনি আপনার ভাষায় কোরআনটাকে বুঝতে হবে। এখন একজন ইংলিশ পারে না, তার সামনে যদি আপনি ইংলিশে কথা বলেন, তাহলে সে বুঝবে না। তারে বকা দেন আর তার প্রশংসা করেন, যাই করেন, এটা তার সামনে সে হাসির খোরাক ছাড়া আর কোনো কিছুই হবে না। আমরা বাঙালি, আমরা বাংলা ভাষাভাষী, বাংলা ভাষায় আমরা কথা বলি। হ্যাঁ, আমাদের কোরআনটাকে বাংলাতেই বুঝতে হবে, বাংলা ভাষায় আপনার আপনার কোরআন বুঝতে হবে। যদি কোরআনটাকে বুঝতে পারি, তাহলে আমাদের জীবনটা পরিবর্তন হবে আশা করা যায়। নতুবা আমরা যেভাবে জীবনযাপন শুরু করে দিয়েছি প্যাকেজ ধর্ম নিয়ে, এই ধর্ম নিয়ে এই জীবনযাপনে আমাদেরকে ধর্ম যে একটা শান্তির বিষয়, সেই শান্তি পর্যন্ত আদৌ আমরা পৌঁছতে পারবো কিনা, এটা সন্দেহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা ইব্রাহিমের ১ নম্বর আয়াত, প্রথম আয়াতে আল্লাহ বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। পবিত্র কোরআন শরীফে সূরা ইব্রাহিমে আল্লাহ বলেন, এই কিতাব তোমার প্রতি অবতীর্ণ করেছি যেন তুমি মানব জাতিকে তাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে অন্ধকার হতে আলোর দিকে বের করে আনতে পারো। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এই কিতাব রাসূলের উপর এই জন্যই নাজিল করছেন, উনি তৎকালীন সময়ের আরবদের লোকদেরকে তিনি এই কিতাব পড়ে পড়ে শোনাতেন। যেহেতু আরবরা আরবি, তাদের ভাষাও ছিল আরবি, কোরআনও নাজিল হয়েছে আরবি, সুতরাং এদের বুঝতে অসুবিধা হয়েছে না। ভাই, আমি তো বাঙালি, আমরা তো কোরআন বুঝতে অনেক সমস্যা হয়ে যাবে আরবি ভাষা। এই জন্য শুধু সওয়াবের উদ্দেশ্যে কোরআন না পড়ে কোরআনটাকে একটু বোঝারও চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের ১০৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। এভাবে আল্লাহ তার নিদর্শন সমূহ তোমাদের সামনে বর্ণনা করেন, যাতে তোমরা হেদায়েত লাভ করতে পারো। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন।
এই আয়াতটার অর্থ হলো এভাবে আল্লাহ তার নিদর্শন সমূহ বর্ণনা করেন যাতে তোমরা হেদায়েত লাভ করতে পারো। আচ্ছা বলেন তো এই কথাটা কোন লোকটাই বুঝবে না বাংলা ভাষাভাষী? এটার অর্থটা কে আছে যে এই কথাটা বুঝবে না? কোরআন খুব সহজ করে আল্লাহ পাঠাইছে। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ছিলেন, ওনার ভাষা ছিল আরবি, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আরবদেরকে হেদায়েত করার জন্য কোরআনের ভাষা আরবি দিয়ে পাঠাইছে সহজভাবে, যেন কোরআন উপস্থাপন করতে পারে, বুঝাইতে পারে। সূরা মারিয়ামের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনদিরা বিহি কওমান লুদ্দা। আমি কোরআনকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি। একটু মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ বলতেছেন আমি কোরআনকে তোমার ভাষায়, তোমার কাছে না, তোমার ভাষায়। একটা আছে তোমার কাছে, যে রসুলের কাছে আমি কোরআনকে সহজ করে দিয়েছি, এটা হইলে রসুলের সাথে কারো তুলনা হয় না। রসুলের কাছে আল্লাহ কোরআন সহজ করে দিয়েছে। আল্লাহ তোমার ভাষায় কোরআন সহজ করে দিয়েছে, এই কথাটা বলতেছেন। আমি কোরআনকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তুমি এর দ্বারা মুত্তাকিদেরকে সুসংবাদ দিতে পারো এবং ঝগড়াটে সম্প্রদায়কে সতর্ক করতে পারো। কত সুন্দর কথা। তারপরে সূরা যুখরুফের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি এটা আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা বুঝতে পারো। আল্লাহ বলেন সূরা তাহার ১১৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যাও ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ লাআল্লাহুম ইয়াত্তাকুন আও ইউহদিসু লাহুম যিকরা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি এবং তাতে বিশদভাবে বিবৃত করে দিয়েছি সতর্কবাণী। এভাবে আমি কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি এবং তাতে বিশদভাবে বিবৃত করে দিয়েছি সতর্কবাণী। যে কাজগুলো করলে আল্লাহর দৃষ্টিতে অপরাধী, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই কথাগুলো আল্লাহ বিশদভাবে বিবৃতি করে দিয়েছেন যাতে ভয় করে অথবা তাদের জন্য এটা উপদেশ বাণীতে পরিণত হয়। সূরা তাহা আয়াত নম্বর ১১৩। যাদের করে বাংলা কোরআন শরীফ আছে অর্থ সহ, এই সূরা তাহার এই আয়াতটা পড়ে দেখবেন। এখন আপনি কোরআন পড়লেন না, আল্লাহ বিশদভাবে, হ্যাঁ, কি সতর্ক বাণীগুলো আমাদেরকে দিয়েছে এই জিনিসটা আপনি পড়লেন না, আপনি জানলেন না, আপনি শুধু খতমই কইরা গেলেন আর ধর্মের ২-৪টা কথা শুনে জীবন পার করে দিলেন। বাকি জিনিসগুলো আপনি জানলেন না, বুঝলেন না। কোরআন যে সহজ করে পাঠাইছে, এই সহজ কোরআনটারে আপনি কঠিন মনে করে কোরআন থেকে অনেক দূরে সরে থাকলেন। কি জবাব দিবেন আপনি আপনার বিবেকের কাছে? আর আমরা অনেকেই বলি, আমরা অনেক আলেম ওলামারা বলি ২১টা জ্ঞানের অধিকারী না হলে পবিত্র কোরআন শরীফের অর্থ বোঝা জানা, তাফসির করা জানা। ভাই তাফসির করার কি দরকার, যেখানে আল্লাহ নিজে বলছেন, বিশদভাবে বিবৃত করে দিয়ে বিশদভাবে আল্লাহ বর্ণনা করে দিয়েছে সতর্ক বাণীগুলো। আল্লাহ ভাই আপনি সতর্ক বাণীগুলো, মুহকামায়াতগুলো আপনি, মুহকামায়াতগুলো তো আল্লাহ একদম স্পষ্টভাবে বলে দিয়েছে। মুতাশাবি না হয় এটার মর্মার্থ আল্লাহ আল্লাহর রাসূল বুঝি আল্লাহ নিজেই বলে দিছে। মুতাশাবির কাছে আপনার যাওয়ার দরকার নেই। তো মুহকাম আয়াতগুলো, যে আয়াতগুলো আপনি আমার সতর্কবাণী আদেশ নিষেধ আছে, এই আয়াতগুলো তো বুঝতে কোনো সমস্যা নাই। এই আয়াতগুলো বুঝতে তো আর আপনার ওই যে ২১ প্রকার জ্ঞানের প্রয়োজন হয় না। এই কথাগুলো বইলে আমরা সাধারণ মানুষগুলাকে কোরআন থেকে এত দূরে সরায় দিছি, এখন মনে করে যে কোরআন শুধু সওয়াবের জন্য পড়তে পারবো আমরা, এই কোরআন বুঝার মতো কোনো জ্ঞান আমাদের নাই। সাধারণ মানুষের মাথার মধ্যে এই ধরনের একটা চিন্তা ভাবনা ঢুকছে। অথচ আল্লাহ বলে কোরআনকে আমি সহজ করে পাঠাইছি। আল্লাহকে সহজ আর বন্দাকে কোরআন কঠিন, যাইবেন কই? সম্মানিত ভিউয়ার্স, এই জন্য আসুন সময় থাকতে আমরা পবিত্র কোরআনকে বুঝি, অন্তত পক্ষে প্রতিদিন ২-৪-৫টা আয়াতের অর্থ আমরা পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। দেখবেন আমাদের জীবন কত সহজ, ধর্ম কত সুন্দর। যেটা হালাল আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে হালাল ঘোষণা করেছেন, যেটা হারাম এই যে
যে কথাটা সূরা তহার 113 নম্বর আয়াতে আল্লাহ যে কথাটা বলছেন যে বিশদভাবে বিবৃত করে দিয়েছেন সতর্ক বাণীগুলো, অর্থাৎ যেগুলো হারাম আল্লাহ এগুলো বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। এর বাইরে হারামের কোনো কিছু নাই ভাই। এখন আমরা অনেকেই ধর্মীয় নেতারা যারা আছে অনেক কিছু হারামও করতে পারি, আবার হারামকে হালালও করতে পারি। এরকম অনেক কিছু হয় আমাদের সমাজের মধ্যে। ঠিক আছে? আল্লাহ যেটা হারাম করেছেন সেটাই হারাম। আল্লাহ যেটা হালাল করেছেন সেটাই হালাল। এর বাহিরে ধর্মের কোনো কিছু নাই। একদম সহজ। আল্লাহ হারাম করেছেন, হাতে গোনা কিছু বিষয়, সামথিং কিছু বিষয় আল্লাহ হারাম করেছেন। বাকি সব আল্লাহ আপনাকে হালাল করে দিয়েছেন। সুন্দর করে সুন্দর দৃষ্টিতে কোরআন শরীফটাকে বুঝেন, জানেন, পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, দেখবেন ধর্মটা অনেক সহজ, অনেক সুন্দর ভাই। সুন্দর ধর্মটাকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে এত কঠিন করে ফেলেছি। আজকে ধর্মের কথা শুনলে, কোরআনের কথা শুনলে সাধারণ মানুষগুলো ভয়ে দূরে চলে যায়। মনে করে যে না, এটা 215-20 বছর 17 বছর আলেম ওলামারা মাদ্রাসায় লেখাপড়া করবে, কইরা তারা বুঝবে। আরে আল্লাহ বলতেছেন সহজ কইরা আমি কোরআন নাজিল করছি, আপনি এটাকে কেন কঠিন বানান? আল্লাহ আমাদের সকলকে কোরআন বুঝার, কোরআন জানার, কোরআন অনুধাবন করান, কোরআন থেকে আত্মজ্ঞানী হওয়ার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।